শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু আজকে অনেক অনেক ভালো রয়েছি। কারণ কি বলতো, সকাল সকাল দেখো আমার সন্তানরা বাড়ি চলে এসেছে। কালকে তো জানো মানে কিভাবে আমার দিনটা কেটেছে, সারাদিন একা বাড়িতে কীরকমভাবে ছিলাম। তো আজকে সকাল সকাল মেয়েকে দেখে মনটা পুরো অন্যরকম হয়ে গেছে। আজকে মেয়ে বাড়ি আসবে আমি জানি, কারণ কালকে শনিবার ওর নাচের ক্লাস রয়েছে, ওই জন্য আজকে বাড়ি আসবে আমি জানতাম। তবে এত সকাল সকাল যে বাড়ি আসবে সেটা কিন্তু আমি জানতাম না। তো সকালবেলা মোটামুটি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজবাজ সেরে নিয়ে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তোমাদের দাদাভাই আর আমি একসঙ্গে দুজনে স্নান করেছি। আসলে ও আজকে একটু কলকাতা যাবে, এই জন্যই ও স্নান করেছে, আমি স্নান করেছি। আর স্নান টান করে ঘরের মোটামুটি সমস্ত কাজকর্ম ফিনিশ করে ফেলেছি। তো তারপরে সবে মুড়িটা খেতে বসেছি। তারপর দেখলাম যে বাবা হচ্ছে ও দুই বোনকে গাড়িতে চাপিয়ে নিয়ে আসছে। আসার সময় ওর দিদিকে সঙ্গে করে নিয়ে আসছে, গেছে কিন্তু ওর দিদিকে আনার জন্যই ও গেছিলো। তো সঙ্গে করে দিদিকে নিয়ে এসে আর বাড়ি এসে বলছে মা দিদিকে কিছুতেই পিসিমণি পাঠাতে চাইছিল না, আমি কান্না করতে হচ্ছে, পিসিমণি দিদিকে পাঠিয়েছে। তো এখন বাড়ি এসে দুই বোনে হচ্ছে টিভি চালিয়ে ওই যে ধাঁধা ওইগুলোই দেখছে বসে বসে। তো আমি বাড়িতে থাকলে তো জানো জল ভিজিয়ে মুড়ি খেয়ে নিতাম, যেহেতু ভাগ্নে এসছে। এখন রান্নাঘরে যাব, একটুখানি আলু ভাজা করে দেবো, ওরা হচ্ছে মুড়ি খাবে। আর মা এখনও পর্যন্ত আসেনি, মা হচ্ছে বাসে আসছে, এই কারণে হচ্ছে মায়ের আসতে অনেকটা দেরি হবে, 1 ঘন্টা মতো দেরি হবে। মা আসলে তারপরে স্কুলে রান্না বান্না রয়েছে। আর হচ্ছে বাবা এসেছিলো, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবাকে নারকেল নাড়ু দিয়ে খেতে দিয়ে দিয়েছি। বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে নিকাশি গেছে, ওখান থেকে মানে দোকানে গেছে, দোকান থেকে তোমাদের দাদাভাই আবার কলকাতায় যাবে, মানে বাবা দোকানে গেলে ওই জন্য বাবা তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। বাবা গেলে তোমাদের দাদাভাই বেরাবে। আর হচ্ছে কি বলো তো, এই দেখো দুই বোনের কি অবস্থা। আমি ফ্যান বন্ধ করে দিয়েছি, ওরা দুজনে টিভি দেখছিল, টিভির সাউন্ড অফ করে দিয়েছি, ফ্যানও বন্ধ করে দিয়েছি, ওই জন্য দুজন পুরো ঘেমে একাকার অবস্থা। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ওরা দুই বোন ঘরের মধ্যে টিভি দেখছে আর আমি এই ফাঁকে আলুটা ভাজা করে নিলাম। আলু ভাজাটা অবশ্য আমি অফ ক্যামেরায় করেছি, তাই তোমাদেরকে দেখানো হয়নি। আসলে কি হয়েছে বলো তো, কালকে তো ফোনে চার্জ দিতে মনে নেই, আর আজকে সকালেও যে চার্জে দেবো মেয়েকে দেখে সেই আনন্দে ভুলে গেছি। আর আমার একটা অভ্যেসও আছে বলতে পারো, মানে ফোনে চার্জ দিতে আমার মনেই থাকে না, বেশিরভাগ সময় তোমাদের দাদাভাই বকা দিয়ে ফোনে চার্জ দিয়ে দেয়। তো যাই হোক, ফোনটাকে চার্জে বসিয়ে হচ্ছে আলু ভাজাটা করে নিয়েছি। তারপরে দেখো দুই বোনের জন্য এখন মুড়ি বেড়ে নিচ্ছি। আলু ভাজা দিয়ে মুড়িটাকে ভালো করে মাখিয়ে দেব, আর নাড়ু তো রয়েছে, নাড়ুও দেব। আর জানো তো, দুই বোন যেমন একসঙ্গে থাকবে আর একসঙ্গেও খাবে। একজনে তো লঙ্কা দেখলে 10 হাত দূরে থাকে আমার মেয়ে, আর একজন আবার লঙ্কা ছাড়া খেতে পারে না। এই জন্য মুড়িটা মাখিয়ে দিয়ে একটা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ও তার কাঁচা লঙ্কা কামড়ে মুড়ি খেয়ে নেবে। আজ অনেক দিন পর ভাগ্নিকে দেখলাম, অনেক বড় হয়ে গেছে। সেই গত বছর ভাই ষষ্ঠীতে ওদের বাড়ি গেছিলাম, সেই দেখা ওদের পুরো ফ্যামিলিকে। তারপরে জামাই ষষ্ঠীতে অবশ্য ওরা আসে, কিন্তু জামাই ষষ্ঠীতে ওরা আসে যখন, তখন আমি বাড়ি থাকি না, বাবার বাড়ি চলে যাই। আসলে এমন টাইমে আসে তখন আমার তো দূর রাস্তা, তাই আমাকে সকালবেলায় যেতে হয়, আর ওরা একদম সন্ধ্যে নাগাদ ঢোকে, আর আমি আসার আগেই হচ্ছে ওরা চলে যায়। এই জন্য ওদের সঙ্গে দেখা হয় না। আর আমি ননদের বাড়ি তেমন একটা যাই না, জন্য তো ওদেরকে তেমন একটা দেখা হয় না, মানে যেটুকু কথা হয় ফোনে বলতে পারো। তো যাই হোক, মুড়িটা মাখিয়ে নিয়ে দেখো ও দুই বোনকে খেতে দিয়ে দিয়েছি। দেখ নিচে জল আছে, সোনা মাদুরে জল ফেলাবি নি, ভিজে যাবে তাহলে। যারা বলতে পারছো ভিডিওটিতে একটা লাইক করে দিও। আমার ভাগ্নিকে দেখো কত বড় হয়ে গেছে, আমি ওকে 1 বছর দেখিনি, 1 বছর পর দেখলাম সে এত বড় হয়ে গেছে, আমি ওকে চিনতেই পারছি না। ও যখনই আসে তখন তো আমি বাড়ি থাকি না, বাবার বাড়ি চলে যাই, আর ওরা এমন সময় আসে তখন জামাই ষষ্ঠীর সময়, তো ওরাও আসে আমিও চলে যাই, এই জন্য ওদের সঙ্গে আমার দেখাই হয় না। আজ 1 বছর পর, 1 বছর না হলেও 7-8 মাস পর ওকে দেখছি, আর দেখেই আমি চিনতে পারিনি কত বড় হয়ে। আমার মেয়ে আর ও কিন্তু 1 বছরের বড় ছোট, 10 মাসের বড় ছোট। হ্যাঁ রে, 10 মাসের বড় ছোট, বড় 10 মাসের। আমার মেয়ে শুধু লম্বাই বেড়ে গেছে, আর কোনো দিকে নেই। তো চলো ওরা খেয়ে নিক, আর আমি বাইরের কাজগুলো করে নিই। ঝাপটা পেরিয়ে হচ্ছে রান্নাঘরে আসলাম, আর রান্নাঘরে এসে হচ্ছে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এই কারণে বললাম যে ঝড়ঝাপটা পেরিয়ে আসলাম, মানে সকাল থেকে তো ঠিকঠাকই ছিল। আসলে কি হয়েছে না তো, কাজে গন্ডগোল, মানে কথায় একটা আছে না, যে
কাল কারে বো আজ কারে, আর আজ কারে বো আভি কারে, কথাটা কিন্তু একদমই সত্যি। মানে কালকে আমার ভিডিওটা হচ্ছে এডিট করা হচ্ছিল না, মানে সমস্ত কিছু হয়ে গেছিলো, ভয়েস দেওয়া হচ্ছিল না। ঘুম পাচ্ছিলো বলে ভাবলাম কি কালকে করব, বাড়িতে তো কেউ থাকবে না, সকালবেলা তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে সকালে শুধু ভয়েসটা দেবো, তারপরে কাজকর্ম করব। কিন্তু সকালবেলা তো মেয়ে আর ভাগ্নি আসলো, এবারে ওদেরকে খাওয়া দাওয়া করাতে আলু ভাজলাম, দিয়ে তারপরে ওদেরকে খেতে দিলাম, তারপরে ওরা স্নান করলো, তারপরে মা আসার পর মাকে খেতে দিলাম, নিজে খেলাম, মা বেরিয়ে গেল স্কুলে। তারপরে হচ্ছে আমি ঘরে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করে 11টার সময় ভিডিও এডিটিংয়ে বসেছি, মানে ভয়েস দিতে বসেছি। পুরো 11টা থেকে 12টা 1 ঘন্টা পুরো ভয়েস দিয়েছি। তারপরে হচ্ছে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে আসার আগে হচ্ছে জ্বালানি টালানি গুছিয়ে এসেছি, কারণ দেখো আমার রান্নাঘরটা এখন অন্ধকার লাগছে হালকা হালকা। আলো জ্বলছে, এই যে আলো জ্বলছে, তাও দেখো অন্ধকার লাগছে। কারণ কি বলো তো, এই যে 3-4 দিন ধরে রোদ বেরিয়েছে, এখন আবার দেখো মেঘ করেছে, এখনও পর্যন্ত ঘরের চারদিকে জল কমেনি, জল রয়েছে। তার উপর যদি আবার বৃষ্টি হয়, ভাবো আমাদের কি অবস্থা হবে, জানি না মানে দুর্গাপুজো অবধি বেঁচে থাকতে পারবো কিনা। এইরকম যদি বৃষ্টি হয় কি করি বলো দেখি। তো যাই হোক, এই জন্য রান্না বসিয়েছি। আর মাথার মধ্যে একটা চিন্তা কম ছিল, সেটা হচ্ছে কি বলতো, যে দেরি হলেও আমি রান্নাটা ঠিক টাইমে করতে পারবো। বাবা তো দোকান থেকে আসার আগে মোটামুটি আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। কারণ কি বলতো, কালকে হচ্ছে মাছ ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই মাছ ভাজার কোনো চাপ নেই। আর আজকে তো কোনো সবজি ছিল না, টুকটাক 2-1টা সবজি ছিল, এই জন্য ঢেঁড়সের ভাজা করছি, আলু দুটো সেদ্ধ করতে ভাতে দিয়েছি, আলু ভর্তা হবে, আর হচ্ছে কচু আলু মাছ দিয়ে ঝোল হবে। এই জন্য তো তাড়াতাড়ি হয়ে যাবে দুটো রান্না। তার মধ্যে ঢেঁড়স ভাজা হয়ে গেছে, কচু আলু সেদ্ধ করতে বসেছি, তাহলে ঝোলটা হলে হয়ে যাবে। তো যাই হোক, তাড়াতাড়ি রান্না করব বলে সকাল 9টার সময় সবজি কেটেছি, কিন্তু আর সময় হলো না। সকালবেলা থেকে তোমাদের দাদাভাই জামা কতগুলো বার করেছি কাচবো বলে, তারপর তো হলোই না। ভাবলাম রান্নাবান্না শেষ করে কাচবো, অনেক রোদ বেরিয়েছে, কিন্তু এখন যা অন্ধকার করেছে জানি না রান্নাবান্নার পর কী হবে। যদি রোদ থাকে তাহলে কাচবো, আর যদি না থাকে তাহলে একদমই কাচবো না। তো মেয়ে আর ভাগ্নি দুজনেই হচ্ছে ঘরে টিভি দেখছে, যা এসছে ওরা যা টিভি নিয়ে বসেছে, 1টা 12 বাইরে বেরাচ্ছে না। ওদের যদি বলছি বাইরে গিয়ে ঘোরাঘুরি কর, খেলা কর, একদমই না। 2টি বোন টিভিটি নিয়ে ঘরের মধ্যে বসে আছে। সবসময় টিভি দেখা কিন্তু একদমই ভালো না। তো যাই হোক, চলো আগে রান্নাটা করে নিই, কারণ বেশি আর বকা যাবে না, অনেকটা বেলা হয়ে গেছে। বাবা কত বড় তাওয়া! রান্না করতে বসেছি, কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে ঝটপট করে দৌড়ে গিয়ে জ্বালানি রোদে দিয়েছিলাম, কোনো রকম করে ঘরে নিয়ে এসেছি। আর এখন দেখো বৃষ্টিও হচ্ছে আর রোদও বেরাচ্ছে। আর জানো তো, যখনই মেঘ হয় আমাদের রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে যায়, আমার অনেক কষ্টে রান্না বান্না করতে হয়। আর দেখো এখনও কিন্তু আমাদের বাড়ির চারদিকে জল কমেনি। দেখো রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর তার 2 বোনকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 1টা 40, আর বাবা এখনও আসেনি, মাও রান্না করে আসেনি, রান্নাবান্না শেষ হয়ে গেছে। আসলে আমার 1টা 5-এ রান্নাবান্না শেষ হয়ে গেছে। মাঝখানে আবার বৃষ্টি এসেছিলো, বৃষ্টি বন্ধ হলো, আবার রোদ বেরালো, আবার মেঘ করেছে, এইরকমই হচ্ছে। তো বাবা আর মা এলে হচ্ছে আমি খাবো। খাওয়া দাওয়া শেষ হয়েছে 1 ঘন্টা আগে, কিন্তু শুতে আসলাম দেখো 1 ঘন্টা পরে। 2 বোনকে নিয়ে আচ্ছা ঝামেলার মধ্যে পড়েছি, মানে কেউ শুতে চায় না। তোমাদের দাদাভাই থাকলে হয়তো আমাকে এতটা বকতে হতো না, আমাকে তো একদমই ভয় করে না, তোমাদের দাদাভাইকে তবু একটু আধটু ভয় করে। তো অনেক কষ্টে 2 বোনকে টেনে দেখো নিয়ে আসলাম শুতে। এখন যদি ওদেরকে না নিয়ে ঘুমাই, ওরা কিছুতেই ঘুমাবে না। 2 বোনকে নিয়ে সারাদিন যেন আমার নাজেহাল অবস্থা, মানে ভিডিওটাও ঠিকঠাক করে শ্যুট করতে পারলাম না। মানে আমার ভাগ্নি হচ্ছে একদম শান্ত আর নম্র, আর আমার মেয়ে হচ্ছে পুরো তার উল্টো। মানে যত ডান পিঠে দুষ্টু বুদ্ধি ওর মাথায়, মানে ও তো নিজে তো শান্তিতে থাকবে না, ওর দিদিকেও থাকতে দিচ্ছে না। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, এখন দেখো 2 বোনে মিলে সন্ধে দেখিয়ে দিচ্ছে। তো চলো, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো, দেখা হচ্ছে কালকে, সবাইকে টাটা।